বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মার্চ ফর জাস্টিস কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীরা রাস্তায় নামলে পুলিশ তাদের উপর চড়াও হয়। রাজপথ থেকে তাদের হটানোর চেষ্টা করলে উভয় পক্ষে হয় ধাওয়া পাল্টা ধাওয়া। কোথাও কোথাও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। এতে অন্তত 20 জন আহত হয়। এ সময় কমপক্ষে 25 জনকে আটকও করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক প্রতিবেদন। সকাল 10:30টার দিকে চট্টগ্রাম আদালত পাড়ায় জড়ো হতে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। তার আগেই আদালত ভবন প্রাঙ্গণ দখল করে রাখে আইন শৃঙ্খলা বাহিনী। 11টার দিকে মিছিল শুরু করলে ছত্রভঙ্গ করতে চেষ্টা করে তারা। এ সময় আইনজীবীদের একটি মিছিল আদালত ভবনের দিকে এগিয়ে গেলে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে আদালত ভবন দখলে নেয়। এ সময় আদালতের কার্যক্রম বন্ধ থাকে। বরিশালের শিক্ষার্থীদের কর্মসূচিতে 2 দফা লাঠিচার্জ করে পুলিশ। এতে 4 সাংবাদিক সহ 10 জন আহত হয়েছেন। শহরের 2টি পয়েন্টে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ও জজ কোর্টের সামনে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। কমপক্ষে 20 জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শিক্ষার্থীদের ওপর হামলা, মামলা ও হত্যার বিচারের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে সিলেট। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন বিক্ষোভকারীরা। পরে কয়েকশো শিক্ষার্থী পদযাত্রা নিয়ে সেখান থেকে শহরের কোর্ট পয়েন্টের দিকে যায়। পদযাত্রা নিয়ে তারা শহীদ বাজারে গেলে সংঘর্ষ বাধে। বেলা 11টার পর থেকে দুপুর 1:45 পর্যন্ত বগুড়ার জলেশ্বরীতলা আদালত ও পুলিশ সুপার কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়। এরপর তারা আদালতের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন। আদালত চত্বর থেকে 20 গজ দূরে রোমেনা আফাজ সড়কে বসে পড়েন। এখানে প্রায় আধ ঘন্টা অবস্থান নেন শিক্ষার্থীরা। গোটা আন্দোলনে সংঘটিত গণহত্যার বিচার, মামলা ও হয়রানি বন্ধ এবং ছাত্র সমাজের 9 দফা দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ হয়েছে। নগরীর 0 পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকরাও সমাবেশে অংশ নেন। যশোরে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। অন্তত 6 শিক্ষার্থীকে আটক করা হয়। ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে। এই সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। জেলা শহরের আর্ট গ্যালারির 71-এর অপরাজয় চত্বরে জড়ো হলে পুলিশ ব্যারিকেড দেয়। তা ভেঙে মিছিল নিয়ে শহরের চৌরাস্তার আদালত চত্বরের দিকে গেলে বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। নোয়াখালীতে কোটা সংস্কার আন্দোলনে সংগঠিত গণহত্যার বিচার, মামলা ও হয়রানি বন্ধ এবং ছাত্র সমাজের 9 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র ও আইনজীবীরা। এই সময় বিক্ষোভকারীরা মাইজদি প্রধান সড়ক অবরোধ করে। সমন্বয়কদের অনুরোধে কর্মসূচিতে সর্বাত্মক ও সহযোগিতা ও একাত্মতা ঘোষণা করতে সারা দেশের শিক্ষক, আইনজীবী ও মানবাধিকার কর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সকল নাগরিক যোগ দেন। ACTV News Desk।